সামরিক কর্তা থেকে রাষ্ট্রপ্রধান মাত্র ৩.৫ বছরে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি সহ নানা ক্ষেত্রে জিয়াউর রহমানের অবদান তুলে ধরা হয় জাতীয় প্রেসক্লাবের এই আলোকচিত্রী প্রদর্শনীতে। সাংবাদিক নেতাদের সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন সরকারের ২ মন্ত্রী। পরে গণমাধ্যম ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শীর্ষক এক আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী বলেন, একদলীয় শাসনের কবল থেকে রুদ্ধ গণমাধ্যমকে মুক্ত করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। গণমাধ্যম চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে এবং ১৯৭৫-এর ১৬ই জুনে যে ধরনের অন্ধকার গলিতে ঢুকে পড়েছিল, শহীদ জিয়াউর রহমানের জন্ম না হলে সেখান থেকে গণমাধ্যমকে আবার মুক্ত আকাশে বের করা সম্ভব হতো কিনা, এই প্রশ্ন ইতিহাসে আছে। গণমাধ্যমের চাটুকারিতা কত ভয়ঙ্কর হতে পারে বিগত আওয়ামী শাসনামল তার সাক্ষী মন্তব্য করে আলোচনা সভায় বিএনপি মহাসচিব দাবি করেন, ব্যবসা কেন্দ্রিকতা বর্তমানে স্বাধীন সাংবাদিকতার বড় অন্তরায়। সবচেয়ে বড় সমস্যা মিডিয়া তো মিডিয়া নাই এখন, একটা বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে। যে কথাটা বলছিলেন চাটুকারিতা কাকে বলে এখন মিডিয়াতেই দেখা যায়, কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। উই হ্যাভ সিন ইট ইন দ্য লাস্ট রেজিম কিভাবে চাটুকারিতা হয়েছে। আমি আশা করব যে এখন আপনারা সেখান থেকে বেরিয়ে এসছেন, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন এর বিরুদ্ধে, নিঃসন্দেহে আপনারা ভালোভাবে কাজে লাগান। বর্তমান সরকার প্রধান সকল সংকট সমাধানে তার বাবার মতোই আন্তরিক জানিয়ে গণমাধ্যমের সংকট সমাধানে সাংবাদিকদের তার কাছে যাওয়ার পরামর্শ দেন মির্জা ফখরুল। প্রতিচ্ছবি দেখতে পাই, উনিও কিন্তু একইভাবে কাজ করছেন। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।